This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। নমস্কার, আপনি দেখছেন TV9 বাংলা, আপনার সঙ্গে রয়েছি আমি দীপ। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, আরও একবার সন্দেশখালীর শেখ শাহজাহান মার্কেটে সিবিআই এর তদন্তকারী অফিসাররা এর আগেও সন্দেশখালী কাণ্ডে তদন্তে ওই মার্কেটে গিয়েছিলেন সিবিআই এর তদন্তকারীরা। আজ সিবিআই এর 3 জনের টিম এই মুহূর্তে মার্কেটের ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করছেন। আরো বিস্তারিত জানবো, সহকর্মী সুপ্রিয় গুহ রয়েছেন। সুপ্রিয়, আবার শাহজাহান মার্কেটে তদন্তকারীরা কি উদ্দেশ্যে? দীপ, দেখো, মূলত কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের তরফ থেকে যে ইমেল আইডি ক্রিয়েট করা হয়েছিল, যেখানে এই সন্দেশখালী বা সংলগ্ন এলাকার যারা গ্রামবাসীরা তারা তাদের নিজেদের জমি জোর করে জবরদখল করা বা জমির চরিত্র বদল করে নেওয়া বা অত্যাচার সংক্রান্ত যে সমস্ত অভিযোগ জমা করছেন, সেই সমস্ত অভিযোগের যে সারবত্তা বা যথার্থতা কতটা আছে বা সত্যতা কতটা আছে সেগুলো খতিয়ে দেখার কাজ বিগত বেশ কিছুদিন ধরেই কিন্তু সিবিআইয়ের গোয়েন্দারা করছিলেন। আর আজ একেবারে সরবেরিয়াতে শেখ শাহজাহানের যে মার্কেট, সেই মার্কেটে পৌঁছে সেখানেই দেখতেই পাচ্ছ এই যে মুদি দোকান, এই মুদি দোকানের যে ব্যবসায়ী ফারুক পাইক নাম, এটাই কিন্তু আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি। তার দোকানের ভিতরে কিন্তু এই মুহূর্তে সিবিআই তদন্তকারী আধিকারিকরা রয়েছেন, তার সঙ্গে কথা বলছেন। অর্থাৎ যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে তিনিও কোনো একটা অভিযোগ করেছিলেন, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু সেই অভিযোগের সত্যতা কতটা রয়েছে বা অভিযোগ সংক্রান্ত যে সমস্ত নথিপত্র সেগুলো খতিয়ে দেখার জন্যই কিন্তু সিবিআই তদন্তকারীরা একেবারে সরাসরি কলকাতা থেকে বেরোনোর পর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে এই শাহজাহান মার্কেটে এসে পৌঁছন। দোকানের সামনে দেখতেই পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা রয়েছে, কাউকে কিন্তু দোকানের একেবারে ধারে কাছে ঘেঁচতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে শুধুমাত্র এই একটি দলই কিন্তু আজকে সিবিআইয়ের যে তদন্ত করছে তা কিন্তু নয়, এছাড়াও আরও একাধিক দল এই সরবেরিয়া, আগারহাটি, সন্দেশখালীর বিভিন্ন এলাকাতে তারা ঘুরে বেড়াচ্ছেন। যে সমস্ত গ্রামবাসীরা অভিযোগ করছেন সেই সমস্ত অভিযোগের যে সত্যতা সেটা কতটা আছে সেটা যেমন যাচাই করছেন, বা অভিযোগের সপক্ষে যে সমস্ত নথিপত্র সেগুলো তারা খতিয়ে দেখছেন, এবং খতিয়ে দেখার পর যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে বা গ্রামবাসীরা করছেন সেই সমস্ত অভিযুক্তদের বিরুদ্ধেও কিন্তু আগামীতে ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই আমরা জানতে পারছি। তবে যেটা এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ যে এই শেখ শাহজাহান মার্কেট, যে মার্কেট ইডির উপরে হামলার ঘটনার পর একেবারে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল, এবং এখানে শুধুমাত্র যে সিবিআই তা কিন্তু নয়, এর আগে ইডির তদন্তকারী আধিকারিকরা তারাও অভিযান চালিয়েছিলেন, এবং সেই শেখ শাহজাহান মার্কেটে এবার ফের সিবিআই তদন্তকারী আধিকারিকরা পৌঁছে গেছেন। এবং এই মার্কেটের যারা ব্যবসায়ীরা রয়েছেন, এবং যেটা আমরা জানতে পারছি বা তোমাকে বললাম যে ফারুক পাইক নামের এক ব্যবসায়ী, মুদি ব্যবসায়ী, তার দোকানে এই মুহূর্তে সিবিআই তদন্তকারী আধিকারিকরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছেন, তাদের কি অভিযোগ রয়েছে সেগুলো তারা নথিবদ্ধ করছেন বা তাদের স্টেটমেন্ট রেকর্ড করা হচ্ছে। তবে এখানেই শুধু নয়, আরও বিভিন্ন জায়গাতে সিবিআইয়ের আরও একাধিক দল রয়েছে, তারাও কিন্তু ঠিক একইভাবে যারা ইমেল মারফত কলকাতা হাইকোর্টে করেছিল ইমেল আইডি, সেই সমস্ত। আর এই মুহূর্তে আরো একটি বড় খবর, ভোটের মুখে ফের বোমা উদ্ধার মুর্শিদাবাদের নবগ্রামের গ্রাম দিঘিতে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার। গ্রামের পুকুর পাড়ে বোমা রাখা নিয়ে আতঙ্ক, কে বা কারা কেন বোমা রেখে এসেছিল জানবো। সহকর্মী কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, ভোটের আগে আবার ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার, আজকেই যখন মুর্শিদাবাদে হাই প্রোফাইল প্রচার রয়েছে। একদমই তাই, যে মুর্শিদাবাদে যে হাই প্রোফাইল প্রচার রয়েছে, মমতা ব্যানার্জির জোড়া সভা রয়েছে, অন্যদিকে শুভেন্দু অধিকারী সভা রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে জঙ্গিপুরের যে লোকসভার মধ্যে নবগ্রাম, সেখানে কিন্তু এই বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। আর এখানে কিন্তু আতঙ্ক ছড়িয়েছে। তুমি যদি দেখো, রোজনামচার ঘটনা হয়ে উঠছে, মুর্শিদাবাদ জেলায় বোমা উদ্ধারের ঘটনা, রিজিনগরে বোমা উদ্ধার, বোমা বিস্ফোরণের ঘটনা, এবং আজকে যেখান থেকে বোমা উদ্ধার হচ্ছে মনে করা হচ্ছে যে ভোটে অশান্তি ছড়ানোর জন্যই কিন্তু এই বোমাগুলি মজুত করা হচ্ছিল। তবে এই লোকসভা নির্বাচন আদৌ কতটা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে সাধারণ মানুষ, সেটাও যেমন একটা দেখার বিষয় রয়েছে। শান্তিপূর্ণ নির্বাচন প্রশাসনের কাছেও যেন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যেভাবে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। দীপ, আপাতত তোমাকে ধন্যবাদ কৌশিক। পুরো পাহাড়ে বোম আছে, মানে এখানে কিছু সেবিক দাঁড়িয়ে আছে, তাদের মুখ থেকে শুনলাম যে এখানে কিছু বোম রাখা আছে। একটা ব্যাগে দেখলাম বালির মধ্যে কিছু ভর আছে, যাই হোক, যে সেবিকদের মুখ থেকে শুনলাম। এর ব্যাপারে গ্রামের লোক কেউ কিছু জানে না, গ্রামের কোনো প্রচারও হয়নি, গ্রামের কোনো কেউ দেখতেও পাইনি কোনো কারণে। মাঠে কাজ করতে এসে হঠাৎ এসে একবার থানার সেপিকদের মুখ থেকে আমরা শুনলাম যে এখানে বোম রাখা আছে। এর পেছনে কোনো দুষ্কৃতির বা কোন কিছু কি করা আছে সেটা আমাদের কারো জানা নেই। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।